গুড মর্নিং, সবাই ভালো আছো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আচ্ছা, এই যে বড়দিনের ছুটি ফুটি গেল, তোমরা সবাই কেমন খাওয়া দাওয়া করলে গো? হুম, ভালো খাওয়া দাওয়া করলে? কিরকম খাওয়া দাওয়া খেলে বলো তো আমাকে। বাহ, এই তো অনেক খাবার দাবার খেয়েছো তোমরা। এই যে এত খাবার দাবার খেলে, এই খাবারগুলো হুম তোমাদের সব খেতে ভালো লেগেছিল? ভালো লেগেছিল। আচ্ছা, আমাকে কয়েকটা প্রাণীজ খাবার এবং কয়েকটা উদ্ভিজ খাবারের নাম বলো তো দেখি, তোমাদের কিরকম মনে আছে? মনে নেই? বলো বলো। হুম, কি নাম বললে? ভাত, ডাল, এগুলো সব হচ্ছে উদ্ভিজ খাবার। মাছ কি? মাছের প্রাণীজ খাবার। আচ্ছা, ফল, সবজি, এগুলো সব হচ্ছে উদ্ভিজ খাবার। বেশ বেশ, ঠিক আছে। দেখো, আমি একটা ছবি আঁকছি, দেখো তো ছবিটা দেখে তোমাদের কেমন লাগছে। হুম হুম দেখো, কি আঁকছি গো? হ্যাঁ, আমি একজন মানুষকে আঁকছি, তাই না? ঠিক বলেছো, মানুষকেই আঁকছি। হ্যাঁ, মানুষ, ঠিক। বেশ, দেখো, এই যে মানুষটা আঁকলাম, এটা তোমরা আঁকো, ঠিক আছে? আমি যেমন ভাবছি সেইভাবে তোমরা আঁকার চেষ্টা করো। দেখো, এখান থেকে এইভাবে এরকম করো, এখান থেকে এইভাবে করো, আর এখান থেকে এটাকে এইভাবে এইভাবে নিয়ে যাও, এখান থেকে করো, এই দুটোকে জয়েন করে দাও এখানে, ঠিক আছে? জয়েন করে দেওয়ার পরে এই যে আমি জায়গাটা করেছি, এখান থেকে একটা এইরকম এরকম করে দাও, তারপরে এখান থেকে সোজা একটা পাইপ নামিয়ে দাও, সোজা একটা পাইপ নামিয়ে দাও। পাইপ নামানোর পরে এখান থেকে একটা গোল মতো ঘুরিয়ে দাও, এখানে গোল মতো ঘোরানোর পর এখান থেকে আবার কি করো, এই গোল মতো জায়গাটাকে জয়েন করে দাও, ঠিক আছে? এইভাবে এটা কি করো, জয়েন করে দাও। জয়েন করে দেওয়ার পরে এখান থেকে এইভাবে করো, এইভাবে লাগিয়ে দাও, আর এখান থেকে এইভাবে করে এইভাবে লাগিয়ে দাও, ঠিক আছে? এবার এখান থেকে এইভাবে নিচের দিকে নামাও, এবং নামিয়ে এখান থেকে এমনি 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 করে নিয়ে যাও, এখান থেকে এইভাবে এইভাবে আবার নিয়ে যাও, আবার নিচে নামিয়ে দাও, এইভাবে এইভাবে আবার এইভাবে এইভাবে নিয়ে যাও, আবার এটাকে এইভাবে এইভাবে নিয়ে এসো, আবার এইভাবে এইভাবে ঘুরিয়ে দাও, এইভাবে এইভাবে ঘুরিয়ে দিয়ে যাও, আবার ঘুরিয়ে ঘুরিয়ে এসো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাও, এইভাবে ঘুরে যাও, এবং এখানে লাস্টে এইভাবে নামিয়ে দাও, ঠিক আছে? এইভাবে কি করো, নামিয়ে দাও লাস্টে, ঠিক আছে? এই যেমন করলাম সেরকম ভেতরেও তোমরা করতে পারো, এইভাবে এইভাবে করে দাও ভেতরে। হুম ভেতরে করে দাও। হ্যাঁ, দেখো, ভেতরেও তোমরা কি করো, এইভাবে এইভাবে করে দাও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এইভাবে ভেতরেও করে দাও। ব্যাস, এবার তোমাদের মনে হচ্ছে এই স্যার আবার কিসের ছবি এঁকে দিল বাবা, এইরকম একটা, তাই না? হ্যাঁ, কিসের ছবি আমি এবার তোমাদেরকে বলবো। এই যে আমরা বিভিন্ন খাবার দাবার খাচ্ছি, এই যে খাবার দাবার খাওয়ার পর এই খাবার দাবার গুলো কি হচ্ছে সেটা আমরা কেউ জানছি না। তো জানছি কি, আমাদের খাবার দাবার আমরা খেয়ে নিচ্ছি, এবং খাবার দাবার খাওয়ার পর কি হচ্ছে আমরা তার খোঁজ খবরও রাখছি না। তাহলে আজকে আমরা কি করব, এই যে খাবার দাবার খাচ্ছি সেটা কিভাবে হজম হতে জানবো। হ্যাঁ, তাহলে দেখো, আজকে আমরা যেগুলো জানবো সেটা তোমরা তার আগে ছবিটা এঁকে নাও। বেশ, দেখো, এইটা লিখে নাও প্রথমত এই জায়গাটাতে। হ্যাঁ, যেমন লিখছি লিখে নাও চুপচাপ। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে কি, মুখ বিবর, মনে থাকবে। আচ্ছা, এইটা লেখো, এখানে লেখো লালা গ্রন্থি, ঠিক আছে? এইটা লেখো গ্রাস নালী বা খাদ্য নালী, ঠিক আছে? এইটা লেখো পাকস্থলী, এইটা লেখো যকৃৎ, এইটা লেখো বৃহদান্ত্র, আর এই ভেতরটা লেখো ক্ষুদ্রান্ত, আর নিচে এটা লেখো মলাশয়। কি বললাম? মলাশয়, ঠিক আছে? এইবার আমরা যে খাবার দাবার গুলো খাই, হ্যাঁ, সেগুলো কি করে কি হয় সেটা জানবো, ঠিক আছে? দেখো, প্রথমে কি হয়, আমরা যে খাবারটা খাই সেই খাবারটা এই এই ইয়ে দিয়ে তোমার কি হয়, ঢুকে যায়, এই যে মুখবিবর্ধীর খাবার ঢুকে যায়। খাবার ঢুকে যাওয়ার পর এখানে আমাদের দাঁতগুলো রয়েছে, এই দাঁতগুলো দিয়ে আমরা কচর মচর করে খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাই, চিবিয়ে চিবিয়ে খাবারগুলো কি ছোট ছোট হয়ে যায়। তারপরে এই যে লালাগ্রন্থি আছে, লালাগ্রন্থি দিয়ে কি বেরোয় জানো? লালা বেরোয়, মানে এক ধরনের রস বেরোয়। দেখবে খাবারটা যখন চেবানো হয়ে যায় একটা দলা দলা পাকিয়ে যায় না? হ্যাঁ, ওই দলা পাকিয়ে যাওয়া খাবারটা কি হয়, এই রাস্তা দিয়ে নিচে নেমে চলে আসে, এবং নিচে নেমে এসে কি হয়, এর থলের মতো জায়গা আছে, দেখতে পাচ্ছ এই যে থলের মতো জায়গা, এর নাম কি দিয়েছি আমরা? পাকস্থলী। তাহলে এই যে রাস্তা দিয়ে এলো সেই জায়গাটার নাম হচ্ছে খাদ্যনালী বা গ্রাসনালী। খাদ্যনালী দিয়ে যে পাইপটা দিয়ে খাবারটা নামলো, এসে যেই তোমার কি হলো, পাকস্থলী দেশে খাবারটা পড়ে গেল। যে এই খাবারটা পাকস্থলী দেশে পড়ে গেল, খাবারটা কি হচ্ছে, এখানে কিছুক্ষণ থাকলো, এখানে বিভিন্ন রকম তোমার কি হয়, খাবারটার মধ্যে বিভিন্ন রকম জুস এসে এসে মিশে, জুস বলতে খাবার জুস নয়, সেগুলো খাবারটাকে হজম করার জন্য জুস লাগে। আচ্ছা, হজম কথা তোমরা পেলে, তাই না? হজম, আমরা হজম এই কথাটা নিয়ে এখনই আলোচনা করবো। হ্যাঁ, হজম জিনিসটা কি বলে, এই যে বললাম হজম, ঠিক আছে? বেশ, বলছি দাঁড়াও। তাহলে এখানে খাবারটা এলো, এই খাবারটা আবার কি হচ্ছে, এখান থেকে এই যে পাইপ দেখতে পাচ্ছ, এই পাইপটা দিয়ে এই যে নিচে দিলাম না ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের মধ্যে খাবারগুলো কি আছে, প্রথমে চলে আসে। খাবারগুলো যে ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তে থাকে বিভিন্ন তোমার
খাবারগুলো ওই কি হয় তোমার নানাভাবে হজম হয়, এবং খাবারগুলো হজম হওয়ার পর সেখান থেকে আমরা প্রয়োজনীয় শক্তি তোমরা কি করতে পারি, নিতে পারি, বিভিন্ন পুষ্টি উপাদানগুলো আমরা ওখান থেকে পেয়ে যেতে পারি। তারপর যে খাবারগুলো হজম হয় না সেগুলো এই যে বৃহদান্ত দেখলে, এই বৃহদান্তের মধ্যে দিয়ে যেতে 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 এই যে জায়গাতে চলে আসে, এবং এখানে কি লিখেছি আমরা, মলাশয়, এবং এখানে মলাশয়ে জমা হয়, তারপর শরীরের বাইরে কি হয়ে যায়, নির্গত হয়ে যায়। তাহলে এই হলো আমাদের মানুষের খাদ্য গ্রহণের প্রণালী, বা খাবার কি করে হজম হয় তার কিন্তু প্রণালী। তাহলে যে কথাগুলো বললাম তার মধ্যে আমি কথা পেয়েছি ওটা হজম। হজম করা মানে কি বলতো, হজম করা মানে হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো ছোট ছোট ভাগে ভেঙে দিয়ে আমাদের শরীরের উপযোগী করে তোলে, এবং শরীর সেখান থেকে কি করতে পারছে, প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং শক্তি উপাদান সংগ্রহ করতে পারছে। সেই যে প্রসেসটা, সেই পদ্ধতিটা, তাকে আমরা বলছি হজম হওয়া। ঠিক আছে, বেশ। তাহলে আমরা কি কি জানলাম বলতো, যে খাবারটা কিভাবে হজম হয়, এটা আমরা এই সাইডে একটু লিখে নেবো এক এক করে। ঠিক আছে, প্রথমত হচ্ছে খাদ্য, প্রথম হচ্ছে কি খাদ্য গ্রহণ, এটা 1 নম্বর। এরপরে কি হচ্ছে 2 নম্বর হচ্ছে লালা মিশ্রণ ও দলা পাকানো। 3 নম্বর কি হচ্ছে গ্রাসনালী, যেটা তোমরা লিখে নাও, দিয়ে খাদ্যের পাকস্থলীতে জমা হওয়া। 4 নম্বর হচ্ছে ক্ষুদ্রান্তে হজম হওয়া। আর 5 নম্বর বৃহদান্ত্র দিয়ে মলাশয়ে জমা হওয়া। এই হলো মানুষের খাদ্য গ্রহণ প্রণালীর যে সিস্টেমটা, সেটা আমরা কিন্তু লিখে ফেললাম। তাহলে তোমাদের মনে থাকবে যে কিভাবে মানুষের খাদ্য গ্রহণ হয়। আচ্ছা আকাশ, আমাকে বলো তো যে মানুষের কোন স্থানে খাবার এসে জড়ো হয় পেটের মধ্যে? হ্যাঁ ঠিক বলেছো, পাকস্থলীতে। আচ্ছা দীপিকা, তুমি বলো তো কোন স্থানে মানুষের অশোধিত বা অপরিপাক হওয়া খাবারগুলো এসে জমা হয়? কোথায়? না, বৃহদান্ত্রে নয়, জমা হয় কোথায়? মলাশয়ে জমা হয়। ঠিক আছে, তাহলে আমাদের মনে থাকবে আমরা কি বললাম, যে এই মানুষ কিভাবে খাদ্য গ্রহণ করে সেটা আজকে আমরা জানলাম। এই নিয়ে আমরা কালকে আরো তোমার কি করবো বিস্তারিত জানবো। আজকের মতো এখানে এইটুকুই থাক। ঠিক আছে, ধন্যবাদ।